মার্কেট ভ্যালু বিবেচনায় বিশ্বের প্রথম $5 ট্রিলিয়ন কোম্পানি এখন গ্লোবাল সেমিকন্ডাক্টর লিডার এনভিডিয়া। বিশ্বজুড়ে এআই খাতের ক্রমবর্ধমান চাহিদা তাদের এই অবস্থানে নিয়ে এসেছে। এর মাধ্যমে একজন চিপ ডিজাইনার হিসেবে যাত্রা শুরু করা জেনসেং হুয়াং সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত করলেন। এনভিডিয়ার চিপ বর্তমানে ভূ রাজনীতিরও একটি বিশাল অংশ হয়ে উঠেছে। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত দ্বন্দ্বের বিশাল অংশ দখল করে আছে এনভিডিয়ার এআই চিপ। 2022 সালে চ্যাট জিপিটি লঞ্চ হবার পর থেকে এখন পর্যন্ত এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে 12 গুণ। $4 ট্রিলিয়ন মার্কেট ভ্যালুতে পৌঁছানোর মাত্র 3 মাসের মধ্যেই এনভিডিয়া $5 ট্রিলিয়ন এই নতুন রেকর্ডটি করেছে। ধারণা করা হচ্ছে এনভিডিয়ার বাজার মূল্য ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্যকেও ছাড়িয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন এনভিডিয়া চিপ তৈরিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। 2023 সালে এনভিডিয়ার বাজার মূল্য দাঁড়ায় $1 ট্রিলিয়ন। পরের বছর 2024 সালে প্রাথমিকভাবে 2 ও পরবর্তীতে $3 ট্রিলিয়ন বাজার মূল্য দাঁড়ায় এনভিডিয়ার। সাইলেন্ট সুপারসনিক ভ্রমণকে সম্ভব করতে আসছে নাসা এবং মার্কিন ডিফেন্স ও অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারার লকহিড মার্টিনের X-59 জেট প্লেন। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত সুপারসনিক জেট প্লেন X-59 এর সফল পরীক্ষামূলক উড্ডয়ন হয়ে গেল গত মঙ্গলবার। এই সুপারসনিক জেট প্লেনটি শব্দের চেয়ে দ্রুত এবং সর্বনিম্ন শব্দের জন্য ডিজাইন করা হয়েছে। 100 ফুট লম্বা প্লেনটি গত মঙ্গলবার ভোরে ক্যালিফোর্নিয়ার লকহিড মার্টিনের স্কাঙ্ক ওয়ার্কস ফ্যাসিলিটি থেকে উড্ডয়ন করে নাসার আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারের কাছে নিরাপদে অবতরণ করে। প্রথম পরীক্ষামূলক উড্ডয়নটি সম্পন্ন করা হয়েছে সাবসনিক স্পিডে। এবারের লক্ষ্য ছিল জেট প্লেনটির স্ট্রাকচার ও সিস্টেম ভেরিফাই করা। সংশ্লিষ্টরা বলছেন এটি সুপারসনিক স্পিডে ভ্রমণের প্রথম ধাপ। দক্ষিণ কোরিয়া 2.5 লাখেরও বেশি এনভিডিয়ার ব্ল্যাকওয়েল এআই চিপ কিনবে। গত শুক্রবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিটের সাইডলাইন বৈঠকের পর এই ঘোষণা আসে। চিপগুলোর ক্রেতা হিসেবে রয়েছে কোরিয়ার সরকার, স্যামসাং ইলেকট্রনিক্স সহ দেশটির আরও কিছু প্রতিষ্ঠান। এই বিশাল সংখ্যক এআই চিপ ক্রয় কোরিয়ার রাষ্ট্রপতির দেশের প্রবৃদ্ধি বৃদ্ধিতে এআইতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তেরই অংশ। কোরিয়া বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে তার ইলেকট্রনিক্স, অটোমোবাইল, শিপিং টেকনোলজি ও এক্সপোর্টের জন্য। এবার তারা এআই প্রোডাক্টও বিশ্বজুড়ে এক্সপোর্ট করতে চায়। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে চীনে এনভিডিয়া চিপ রপ্তানির উপর বারবার নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে এনভিডিয়া বিশাল এক বাজার হারাচ্ছে। এ থেকে উত্তরণের জন্য এনভিডিয়া ক্রমশ ভূরাজনীতির দ্বারা কম প্রভাবিত বাজারে তার উপস্থিতি জোরদার করার চেষ্টা করছে। অ্যামাজন তাদের কর্পোরেট পদ থেকে প্রায় 30,000 কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যামাজন মূলত তাদের খরচ কমানো ও মহামারী চলাকালীন অতিরিক্ত কর্মী নিয়োগের ভারসাম্য রক্ষার জন্যই এই বিশাল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই সংখ্যাটি অ্যামাজনের মোট কর্পোরেট কর্মীর প্রায় 10% কাছাকাছি। 2022 সালের শেষের দিকে 27,000 কর্মী ছাঁটাইয়ের পর এটিই হবে অ্যামাজনের সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা। এই সিদ্ধান্তের ফলে হিউম্যান রিসোর্সেস, অপারেশনস, ডিভাইস অ্যান্ড সার্ভিসেস, অ্যামাজন ওয়েব সার্ভিসেস সহ অ্যামাজনের প্রায় সব বিভাগেই প্রভাব পড়তে পারে।